আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ত্রিকোণমিতি অধ্যায় থেকে ধারাবাহিকভাবে এমসিকিউর উপর ক্লাস চলবে। চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা 5 নং দাগটি লক্ষ্য করো। এখানে বলছে কি cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 3/2 হলে cot থিটা মাইনাস cosec থিটা সমান কত? এটি রাজশাহী বোর্ড 2020 সালে বর্ষটি এসেছে। এখানে দেখো, এখানে এখানে যা আছে এখানে তাই আছে, একটা প্লাসের এবং আরেকটা মাইনাস। এরকম যদি একটা প্লাসের এবং আরেকটা মাইনাসের থাকে তাহলে মনে রাখবে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে করতে হয়। চলো আমরা যে রেকর্ডটা দেওয়া থাকবে এটাকে সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো cot স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা। এটা সূত্রটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে এই সূত্রটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। এখানে লিখি cot থিটা প্লাস cosec থিটা ইন্টু cot থিটা মাইনাস cosec থিটা। তারপর আমরা এটা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যে cot থিটা cot স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা, এটার ফল হচ্ছে 1, এটার ফল হবে 1। তারপর আমরা দেখব এই দুইটার মধ্যে কোনটার মানটা দেওয়া আছে। এই যে আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের মানটা বসাবো। প্লাসের মানটা হচ্ছে 3/2 আর মাইনাসের মানটা দেওয়া নেই, কিভাবে আছে এবার রেখে দিব cot থিটা মাইনাস cosec থিটা। তারপর এটার সাথে এটা গুণ আছে, এই মানটা গুণ আছে, এখানে গুণ ইনটু সম্পর্ক, এটা পক্ষান্তর করে দিলে ভাগ হয়ে যাবে। 1 ভাগ 3/2 ইকুয়াল টু cot থিটা মাইনাস cosec থিটা। তারপর এটা ভাগ আছে, ভাগটাকে আমরা গুণ বানিয়ে দিলে এই মানগুলো চেঞ্জ হয়ে যাবে। 1 যেভাবে সেভাবে থাকবে, এই ভাগটাকে গুণ বানিয়ে দেবো, তাহলে 2টা উপরে যাবে আর উপরেরটা 3টা নিচে আসবে। cot থিটা মাইনাস cosec থিটা। তারপর 1 উপরটার সাথে গুণ বোঝায়, তাহলে আমরা বলটা পাই 2/3 cot থিটা মাইনাস cosec থিটা। তাহলে আমাদের উত্তরটা হবে 2/3 ঘ। আশা করি এটা বুঝতে পারছো। তারপর 6 নং এমসিকিউটি চলো সমাধান করি। এখানে দেখো, এখানে ডাকটি বলছে tan ইকুয়াল টু 1 হলে cosec এর মান কত? এটা কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। এখানে বলছে tan ইকুয়াল টু 1 হলে cosec সমান কত? তাহলে আমরা জানি tan a ইকুয়াল টু 1। tan কত ডিগ্রি মান 1? tan 45 ডিগ্রি মান হয় 1। তাহলে আমরা এখানে লিখতে পারি বা tan a ইকুয়াল টু tan 45 ডিগ্রি। তাহলে টেনে টেনে কাটা, সুতরাং এই সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। আমাদের শুধু এর মানটা প্রয়োজন, কারণ এখানে বলছে এই যে cos এর মান কত। তাহলে আমরা এই যে এই জায়গায় এ cos এর এই যে cos এই জায়গায় মানটা বসিয়ে দিব। cos এর মান কত? 45 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 45 ডিগ্রি মান 1/√2। cos 45 ডিগ্রি মানটা হবে 1/√2। ক, 6 এর ক। আশা করি এটা বুঝতে পারছো। এখন চলো 7 নং এমসিকিউটি সমাধান করি। এখানে দেখো 7 নং এমসিকিউটি cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু হাফ হলে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু কত? এটা রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে। এখানে দেখো, এখানে যা এখানে তাই, এখানে প্লাস আর এখানে মাইনাস সেম থাকলে এবং চিহ্নটা যদি প্লাস এবং মাইনাস থাকে তাহলে অবশ্যই আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা প্রয়োগ করতে হবে। যে এই সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আমরা যে রিকোয়ারটা দেওয়া সেটা তুলবে। এখানে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটা সূত্র হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে ধরবে a এর উপর স্কয়ার মাইনাস এটা b, b এর উপর স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে a প্লাস b, মানে cosec থিটা প্লাস cot থিটা ইন্টু তারপর cosec থিটা মাইনাস cot থিটা। তারপর এখন আমরা আমরা জানি এটা একটা সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে 1, মানে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 1। আর এখানে দেখবো প্লাস এবং মাইনাসের মধ্যে কোন মানটা দেওয়া আছে। এই যে আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, মানটা এই যে এটা, এটার মানটা দেওয়া আছে হাফ। তারপর এটার সাথে এটা গুণ, এটা লিখবো আমরা ব্র্যাকেট দিয়া cosec থিটা মাইনাস cot থিটা। তারপর এটার সাথে হাফটা কি গুণ আছে, এখানে গুণ আছে, পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে। 1 ভাগ হাফ ইকুয়াল টু cosec থিটা মাইনাস cot থিটা। তারপর এটার সাথে, তারপর এখানে ভাগটাকে আমরা গুণ বানিয়ে দিব।
গুণ বানিয়ে দিলে নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে চলে আসবে। 2 উপরে নিচে 1 ইকুয়াল টু কসেক থিটা মাইনাস কট থিটা, তারপরে যে অনেক অনেক কেটে দিলে এটা ফল হবে 2। তাহলে আমাদের উত্তরটা হবে 7-এর ক। আশা করি এটা বুঝতে পারছো। এখন চলো 8 নং এমসিকিউটি সমাধান করি। 8 নং দাগটি দেখো, tan থিটা ইকুয়াল টু 3/4 হলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত? এটি রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে। তাহলে চলো আমরা আগে দাগটা তুলে নিই। tan থিটা ইকুয়াল টু 3/4 হলে এখানে বলছে থিটা সমান সমান কত? তাহলে আমরা আমরা একটা সমকোণী চিত্র এঁকে ব্যাখ্যাটা করি। একটা সমকোণী চিত্র অঙ্কন করি। ধরো এখানে আমি থিটা ধরে নিলাম, এখানে এ ধরলাম, এখানে বি ধরলাম, তোমাদের ইচ্ছা মতো তুমি ধরতে পারো। তারপর এটা জানো 90 ডিগ্রি কোণ। তাহলে এন থিটা ধরলে এই থিটার বিপরীত বাহুটা হবে লম্ব, মানে এন থেকে টান দিবে যে এই বাহুটা দিয়ে লাগবে এটা লম্ব। এই যে উপরেটা টেনের সূত্রটা হচ্ছে উপরে লম্ব হয় আর নিচে ভূমি হয়। তাহলে এখানে থিটার বিপরীত বাহুটা হবে লম্ব, লম্ব 3, আর নিচেরটা এটা হবে ভূমি, ভূমিটা হচ্ছে 4। তারপরে এখানে বলছে যে sec স্কয়ার থিটা, এই sec এর সূত্রটা হচ্ছে sec থিটা সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। sec এর সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে আমার ভূমির মান আছে, অতিভুজের মানটা নেই। অতিভুজের মানটা পেলে আমি অঙ্কটা করতে পারবো। এখন আমরা পিথাগোরাসে করে নিব। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ এসি স্কয়ার সমান সমান লম্ব, লম্ব 3 স্কয়ার, লম্ব 3 স্কয়ার প্লাস ভূমি কি বিসি, ভূমি হচ্ছে 4 স্কয়ার। তাহলে বা এস ইকুয়াল টু, এটা পাওয়ার থেকে পাশে গেলে রোড হয়ে যাবে, 3 3 9, 3 3 9 প্লাস 4 4 16, 16 আর 9 25, 25কে যদি আমরা রোড করি তাহলে পাবো 5। তাহলে এখানে 5টা আমরা বসিয়ে দিব। এখন আমরা এই যে যেহেতু আমাদের এই ওই যে অতিভুজের মানটা বসিয়ে দেবো 5, তারপরে ভূমির মানটা কি 4 বসিয়ে দিব। তারপরে এটার উপর একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিব। তারপর 5কে স্কোয়ার করলে হবে 25, আর 4কে স্কোয়ার করলে হবে 16। তাহলে আমাদের উত্তরটা হবে 25/16। এই যে 25/16 গ। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।